হ্যালো ট্রেডার্স, কেমন আছেন আপনারা? আশা করা যায় ভালো আছেন। ভালো থাকবেন না কেন? এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, আপনাদের তো অবশ্যই ভালো থাকা লাগবে। আসলে আমরা যেটা কথাটা বলতে এসেছি, কথাটা হচ্ছে আজ আমরা এত ইম্পর্টেন্ট একটা কথা বলতে যাচ্ছি এবং এত ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা আপনাদের যদি না জানেন তাহলে কোনো দিন আপনারা ট্রেডার হতে পারবেন না, এবং প্রফিটেবল ট্রেডার হওয়া তো দূরেই থাক ভাই। ওটা তো দূরে রাখলাম, প্রফিটেবল ট্রেডার তো দূরে রাখলাম। যদি আপনারা এই বিষয়টা যদি না জানেন, বিষয়টা কি এত এত গুরুত্বপূর্ণ কিসের জন্য? বিষয়টা হচ্ছে কিল জোন, আইসিটি কিল জোন মোস্ট ইম্পর্টেন্ট ভাই। আইসিটি কিল জোন ছাড়া আপনার ফরেক্স মার্কেটে কিচ্ছু চলবে না ভাই। ফরেক্স মার্কেট তো দূরে থাকা, ফরেক্স মার্কেট থেকে প্রত্যেকটা মার্কেট এই আইসিটি কিল জোন ছাড়া চলবে না। এই আইসিটি কিল জোনে আমাদের ট্রেড প্লেস করতে হবে, ট্রেড করতে হবে। এই তো ট্রেড যদি না করি তাহলে এই আইসিটি কিল জোনে কোনো কাজে লাগবে না। এই আইসিটি কিল জোনে আমাদের ট্রেডের জন্য লাগবে। এই আইসিটি কিল জোনে যদি ট্রেড না করি তাহলে আইসিটি কিল জোন কোনো দিনই কাজে লাগবে না আপনাদের। ট্রেড কিন্তু আইসিটি কিল জোনেই লাগবে। আপনারা যদি অন্য টাইমে ট্রেড করেন অবশ্যই আপনার স্টপ লস আর্ন করবেন, আমি 100% গ্যারান্টি দিতে পারবো ভাই। আইসিটি ট্রেডিং, আইসিটি কিল জোন এটা সবাই ট্রিট করে। এই আইসিটি কিল জোনের ভিতরে অনেকগুলো সেশন আছে, সেশনের মাধ্যমে আইসিটি কিল জোন চলে। আইসিটি কিল জোন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আইসিটি কিল জোন হলো এমন একটি নির্দিষ্ট সময় যখন বাজারের লিকুইডিটি এবং ভলিটিলিটি বেশি থাকে। এটা মাথায় রাখতে হবে। এই সময় প্রফিটেবল ট্রেডার এবং বড় বড় ব্যাংক, ইন্টারন্যাশনাল ব্যাংক ট্রেডাররা সবচেয়ে বেশি কার্যক্রম চালায় থাকে। এখানে বড় বড় ব্যাংক ট্রেডাররা মার্কেটে বেশি থাকে। এই সময় মার্কেটে সবাই ট্রেড করে, আমি আগেই বলছি। আমরা আইসিটি গিল জন্য আরও একটু কথা বলি। আমি ইন্টারন্যাশনাল ব্যাংক আমি ধরছি, আমার এখন একটা মুভ দেওয়া লাগবে। আমার ব্যাংকে অনেক টাকা রয়েছে, এখন এই টাকাটাকে আমার ক্যাপিটালকে বাড়াতে হবে। এখন আমাদের ক্যাপিটালকে রিটেলারদের স্টপ লস হান্ট করাতে হবে। এখন স্টপ লসটা হান্ট করাবো কীভাবে? ওরা সাপোর্ট রেজিস্ট্রেশন বিভিন্ন চার্ট প্যাটার্ন নিয়ে মেনটেন করে। ওই মেনটেনটাকে আমাদের সুযোগ লাগিয়ে আমাদের লিকুইডিটি গ্যাপ করে আমাদের কিল জোনের ট্রেডটা নেওয়া লাগবে। এটাকে বলে কিল জোন। আমরা আর একটা উদাহরণ দিই। কিল জোন, আপনার একটা জায়গায় যাচ্ছেন, আপনার নিয়ে একটা কথা বলি। আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, সে জায়গায় আপনি একটু শুটফুট পরে গেলেন, একটু দামি সাবি, একটু টাকা পয়সাওয়ালা আপনি গেলেন। যার পরে আপনার ওয়েটাররা বলবে, স্যার বসুন, আপনাদের জন্য একটু ড্রিঙ্কস আনি। কিন্তু আপনি যখন একটু গরিব হয়ে মধ্যবিত্ত হয়ে যাবেন, মিডল ক্লাস হয়ে যাবেন, তখন ভাই আপনার স্বার্থ দূরের কথা, আপনাকে তাড়ানো মানে আপনার ঢুকতে দেবে না। এইটা আছে আপনার এই মিডল ক্লাস লোক এটা রিটেলার। আর আমরা হাই লেভেলের যেটা এসে আইসিটি ট্রেডার এবং ব্যাংক, এটা বলছি আমি। এটা হচ্ছে এক্সাম্পল। আমরা লিকুইডিটিটা কি, আমার লিকুইডিটিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। লিকুইডিটি না হলে আপনাদের কোনো দিন আপনারা এটা ট্রেড করতে পারবেন না। লিকুইডিটি আমরা বিভিন্ন সামনের এপিসোডে লিকুইডিটি নিয়ে কথা বলবো। অবশ্যই ভাই লিকুইডিটি নিয়ে কথা বলবো, কারণ লিকুইডিটি খুবই ইম্পর্টেন্ট জিনিস। লিকুইডিটি না হলে হবে না, আর কিল জোন না হলে হবে না। আমরা অনেক ইম্পর্টেন্ট। কিল জোনে ভাই আমাদের ট্রেড নেওয়া লাগবে। সেশন কিল জোনে আমাদের এখানে ট্রেড নেওয়া লাগবে, এটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা হালকা করে দেখে আসি আমাদের টাইম জোনগুলো, দেখে আসি। আমাদের মূলত লাগবে হচ্ছে 3টা জিনিস। আমাদের সিডনি কিল জোনও লাগবে না, টোকিও কিল জোনও লাগবে না, আবার নিউ ইয়র্ক কিল জোন ক্লোজও লাগবে না। আমাদের লাগবে লন্ডন কিল জোন ওপেন, আবার লন্ডন কিল জোন ক্লোজ, আবার নিউ ইয়র্ক কিল জোন ওপেন। আমরা কিল জোন সম্পর্কে জানি। আমি লন্ডন কিল জোন ওপেনের কথা বলি। ইন্ডিয়ান টাইমে দুপুর 12টা থেকে দুপুর 12:30 থেকে দুপুর আপনার 2টা পর্যন্ত। নিউ ইয়র্ক টাইমটা বলি, আমি 3টা দেশের দেখছি, আমি আরও বলবো, সমস্যা নেই। নিউ ইয়র্ক টাইমটা হচ্ছে সকাল 3টা থেকে সকাল 5টা পর্যন্ত। বাংলাদেশি টাইমটা হচ্ছে আপনাদের জন্য মোস্ট দুপুর 1টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। লন্ডন কিল জোন ক্লোজটা বলি, ইন্ডিয়ান টাইম
দুপুর এটা সন্ধ্যা সন্ধ্যা রাত 3টা থেকে রাত 3টা হয়ে যাচ্ছে ভাই, আমার একটু ভুল হচ্ছে। আপনার রাত 8টা 30 থেকে রাত 9টা 30 পর্যন্ত নিউ ইয়র্ক সেশন, সকাল 12টা থেকে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। বাংলাদেশ টাইম 9টা দুপুর রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত। নিউ ইয়র্ক কিলজোন ওপেন টাইমটা বলতে যাচ্ছে আমরা, দুপুর আপনার ইন্ডিয়ান টাইম বিকাল 5টা 30 পর্যন্ত, সন্ধ্যা 7টা 30 পর্যন্ত। আপনার নিউ ইয়র্ক টাইম সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত। বাংলাদেশি টাইম দুপুর আপনার সন্ধ্যা 9টা থেকে রাত 8টা পর্যন্ত। এইটা আমাদের কিলজোনের টাইম। আমাদের মূলত লাগবে ভাই এই 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 জিনিসটা আমাদের ফুল ইম্পর্টেন্ট। রেড কালার করে দিই। এই জিনিসটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। নিউ ইয়র্ক কিলজোন ওপেন, এই মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে। আসলে আমরা হালকা একটু কথা বলে আসি কিলজোন সম্পর্কে। আমরা লন্ডন কিলজোনটা কখন কি হয়, লন্ডন কিলজোনে বেশিরভাগ ব্রেকআউট এবং রিভার্সাল ট্রেড অন্যতম আসে। এখানের জন্য উপযুক্তি রিভার্সাল ট্রেড এবং আপনার ব্রেকআউট। নিউ ইয়র্ক কিলজোনে লাগে। আর একটা কথা বললেন, আপনি নিউ ইয়র্কে চলে গেছি ডাইরেক্ট। আমি আপনার লন্ডনে একটু কথা বলে আসি। এই সময় লিকুইডিটি গ্র্যাপ এবং স্টপ লস হান্ট বেশি দেখা যায় ভাই। এখানে আমি আগে বলছি, আমি এটা মার্কেটের আগে বুঝাইছি স্টপ লস হান্ট। নিউ ইয়র্ক কিলজোন একটু কথা বলি। লন্ডন ও নিউ ইয়র্ক কিলজোনের সেশনের ওভারল্যাপ হয়। এটা আমি আগে সেশনে বলছি। আমি সেশন যখন লিকুইডিটি সেশনের কথা বলছিলাম, সেশনে এটা বলছি আমি। কিলজোনও এটা লাগবে। এই সময় বড় বড় মুভ দেখা যায়। আমি বলছি ভাই, একটা লিকুইডিটি যখন গ্র্যাপ করবে তখন ওই সাইডের থেকে আমরা বড় মুভ দেওয়ার জন্য লিকুইডিটি গ্র্যাপ করবো, নাহলে তো আমরা লিকুইডিটি গ্র্যাপ করবো না। এরপর নিউ ইয়র্ক কিলজোনে ওপেনে সাধারণত আপনার প্রতারণার শিকার হয় আপনার রিটেলাররা। এখন প্রতারণাটা বলতে আমরা বললাম তো যে এইভাবে আমাদের সংসার, যে আপনারা একটু রিস্ক থাকলে আপনারা সম্মান দেবে, রিস্ক না থাকলে সম্মান দেবে না। এই সময় রিস্টেনমেন্ট আমার একটু তুতলামি হয়ে যাচ্ছে, আর এখানে ভালো ভালো এন্ট্রি পাওয়া যায়। এটা তো আমি আগেই বলছি, কারণ আমরা এই সময় এন্ট্রি নেব, নাহলে এন্ট্রি নেওয়া হবে না। আইসিটি কিলজোনের কীভাবে ট্রেড নেওয়া যায় এখানে হালকা করে এক্সাম্পল দিই। আর এই যেগুলো আমি বলবো এগুলো অবশ্যই ভিডিও পাবেন। সামনের এপিসোডে আসতেছে লিকুইডিটি সম্পর্কে। লিকুইডিটির ভিতরে অনেকগুলো আছে। লিকুইডিটি আমরা হালকাভাবে কথা বলবো। লিকুইডিটি সুইপ, ফার্স্ট নাম্বারে লিকুইডিটি সুইপ স্টপ হান্ট লক্ষ্য করে দেখায় যেখানে বাজার স্টপ লস নেয় এবং পরে আসল মুভ করে। মানে আপনার স্টপ লস নেবে, এটা ফেক মুভ, আর আসল মুভ দেবে। আপনার আসল মুভটা তো আমরাই দিচ্ছি। এরপর ফেয়ার গেল ব্যাপ 2 নম্বর। এই এন্ট্রি মডেল, এই যেগুলো বলছি সবই এন্ট্রি মডেলের সাথে যুক্ত থাকবে, এন্ট্রি মডেলের সাথে আপনার কাজে লাগবে। ফেয়ার গেল ব্যাপ এবং অর্ডার ব্লক চিহ্নিত করে ট্রেড নেওয়া সেট করুন। ট্রেড নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। এটা হচ্ছে ট্রেডের মূল্য। এখানে ফেয়ার গেল ব্যাপ, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, ইন্ডুসমেন্ট, তারপর আপনার দুটা সুইং, তারপরে মেলা কিছু ভাই। আপনার আইসিটি কনসেপ্টে মেলা কিছু জানতে হবে। আসলে ভাই এখানে কিন্তু কঠিন জিনিসটা আপনারা যদি মাথা নিয়ে খেলেন ভাই, আপনারা সব কিছু জিততে পারবেন, আপনার বাংলাদেশের সরকার হতে পারবেন। দুটা সুইং, প্রথম ভুল দিকে মুভ দেবে চিহ্নিত করে প্রকৃতি মুভের উপর ট্রেড করতে হবে আপনাদের। মানে একটা আপনার ফেক মুভ দেবে, ফেক মুভ আইডেন্টিফাই করার পরে আপনি আর ভালো একটা মুভ নিয়ে ট্রেড করবেন। কিলজোনের ব্যবহারের মাধ্যমে আপনারা স্মার্ট মানি মুভমেন্টের সাথে মিলে রেখে ট্রেড করতে পারবেন, যাতে আপনাদের লাভবান হবে। আমি যে কটা কনসেপ্ট বলবো আপনাদের লাভবানের জন্যই বলার চেষ্টা করব ভাই। লাভবান ছাড়া ভাই বাংলাদেশে কিছু চলবে না। এবং ফরেক্স মার্কেটের মোস্ট ইম্পর্টেন্ট ভলিউটি 7 ট্রিলিয়ন মার্কেটের আপনার মার্কেট। এই মার্কেটে বেশিরভাগ আপনার 20% না ভাই, অনেক হয়েছে, 2% আইসিটি ট্রেডার আছে।
এবং আপনার 98% রিটেলার থাকে এবং এসএমটি থাকে। এই এসএমটিটা আমরা খেয়ে দিই। এই 2%-এর ভিতরে আমরা মাথা নিয়ে ব্যাংকের সাথে বড় বড় প্রফিটেবল ট্রেডাররা ব্যাংকের সাথে ট্রেড নিয়ে থাকি। বড় বড় প্রফিটেবল ট্রেডাররা আইসিটি ট্রেড নিয়েই বড় বড় প্রফিটেবল ট্রেডার হয়ে পারছে, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা হালকা করে দেখে আসি আমাদের এক্সাম্পলগুলো কিলজোন কীভাবে মার্ক করে। কিলজোন, এই যে আপনার কিলজোন, এই সিডনিটা বাদ যাবে, এইগুলো সব বাদ যাবে, এগুলো আসবে না। এশিয়া, সিডনি এগুলো আসবে না। এই লন্ডন সেশনটা, এই যে আপনার লন্ডন সেশনটা, এটা হচ্ছে আমাদের কিলজোন মার্ক করা। দেখুন ফার্স্টে মার্কেট রেঞ্জিং গেছে, মার্কেটের হাই ব্রেক করছে, মার্কেটের হাই দেখেন এটা হচ্ছে আপনার রিয়েল মুভ, এটা হচ্ছে আপনার রিয়েল মুভ। এটা কালারটা চেঞ্জ করি, নাহলে আপনার বুঝতে সুবিধা হচ্ছে না, এটা কালো করে দিই, কালো করলে ভালো হবে। এটা আমাদের রিয়েল মুভ, এটা আমাদের রিয়েল মুভ, এটা আমাদের হাই। এই হাইটা আমাদের স্টপ লস করছে, এই মুভটা আমাদের স্টপ লস করছে। এটা লন্ডন সেশন মানে লন্ডন ওপেন। এইবার আমাদের লন্ডন চলে এসেছে, লন্ডনের মতো লন্ডন একটা মুভ দিছে। এবার আসছে ওভারল্যাপ, নিউ ইয়র্ক ওভারল্যাপ। ফার্স্টে এই জায়গা দেখবেন আপনাদের এখানে একটা এখানে একটা স্টপ লস আছে। এখানে আপনার এটা আপনার সাপোর্ট বলে জানা হয়, রিটেলাররা সাপোর্ট ভাবে। এই সাপোর্টটাকে এই নিউ ইয়র্ক ওভারল্যাপ ওপেন আপনার ব্রেক করছে, মানে লিকুইডিটি গ্র্যাব করছে, স্টপ লস হান্ট করছে, তারপরে নিজের মুভ দিছে। এইবার এখানে কে আইছে, এটা হচ্ছে নিউ ইয়র্ক, এটা হচ্ছে আপনার নিউ ইয়র্ক না, এটা নিউ ইয়র্কের ওভারল্যাপ, তো এটা লন্ডন কিলজোন ক্লোজ। এই ক্লোজটাকে এইখানে ক্লোজ দিয়ে আপনার একটা হালকা করে একটা মুভ দিছে। এই আমাদের এটা অত ইম্পর্টেন্ট না, ক্লোজটাও আমাদের দুটারও ওপেন, আপনার লন্ডন ওপেন এবং নিউ ইয়র্ক ওপেন, এটাই খুবই ইম্পর্টেন্ট। আমরা এবার একটু হালকা করে চার্টে নিয়ে উদাহরণ দিই। আপনার মার্কেট, আপনার মনে করেন আপনার কিলজোন শুরু হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে আপনার এখনও নিউ ইয়র্ক কিলজোন শুরু হয়, মানে লন্ডন নিউ ইয়র্ক শুরু হয়নি। মার্কেট চলছে মার্কেটের মতো। এবার নিউ ইয়র্ক চলে এসেছে, মানে নিউ ইয়র্ক কিলজোন শুরু হয়েছে। মার্কেট ফার্স্টে নিচে গেল, নিচে যে ফার্স্ট করে স্টপ হান্ট করে মার্কেটে নিজের রান দিয়ে দিল, মার্কেট নিজের রান দিয়ে দিছে। এটা কি জোন? এটা অবশ্যই নিউ ইয়র্ক কিলজোন। এই নিউ ইয়র্ক, সরি আমার মানে একটু ভুলে যাচ্ছে, নিউ ইয়র্ক কিলজোন হবে না, এটা লন্ডন কিলজোন ওপেন। এবার আসবে নিউ ইয়র্ক ওপেন ইম্পর্টেন্ট। মার্কেট এখানে আসে, বেশিরভাগ নিউজই নিউ ইয়র্ক সেশন হয়, এই জন্যই বেশি একটা মুভ দেয়, মেলা ভলিউম থাকে, হালকা করে একটু কনসেলেশন হয়ে যাবে, কারণ মার্কেটে একটা রান দিতে গেলে একটু অর্ডার দেওয়া লাগে। এবার নিউ ইয়র্ক সেশন ওপেন কিলজোন শুরু হবে। মার্কেট ফার্স্টে হালকা একটু মুভ দেয়, ইন্ডুসমেন্ট দেখায়, মার্কেটের স্টপ লস দুই পাশে স্টপ লস হান্ট করে নিজের মতো একটা মুভ দেবে, তারপরে লন্ডন কিলজোন ক্লোজ করবে, হালকা করে উপরে একটা সুইং কিলজোন করে লিকুইডিটি হান্ট করে, তারপরে মার্কেট রেঞ্জিং চলে যাবে। এটা হচ্ছে মার্কেট চলবে এইভাবে। আমি একটু ভালোভাবে আঁকাই দিইনি, তারপর আমি বুঝালাম যে এইভাবে মার্কেট চলবে। মার্কেট মূলত এইভাবে চলে, এইভাবে মার্কেট চলবে। আমরা হালকা করে চার্টে যাই। আমার এখানে একটু ট্রেড ছিল, এই ট্রেডটা একটু কেটে দিই, ট্রেডগুলো কেটে দিই। মার্কেটে এক্সাম্পল দেওয়ার জন্য আমি এখানে আইসি, আপনারা নেবেন না, মার্কেটে এক্সাম্পল বিষয়টা আছে। এখন মনে করেন এটা নিউ ইয়র্ক কিলজোন, আমি ডাইরেক্ট টাইম দেখাচ্ছি না, এটা নিউ ইয়র্ক কিলজোন। এখানে রেড করে দিই, সব রেড হবে, কারণ এটা কি জোন, এটা লন্ডন কিলজোন ওপেন। এই দেখেন স্টপ হান্ট করছে, এখানে স্টপ হান্ট করছে, স্টপ লস করছে, করার পরে একটা মুভ দিছে। এরপরে আসছে
নিউ ইয়র্ক কিলজোন, পরে আসছে নিউ ইয়র্ক কিলজোন, এদের স্টপ লস হিট করে মার্কেট তার আর একটা মুভ দিছে। তারপরে আসছে এটা হচ্ছে লন্ডন ক্লোজ, ঠিক আছে, কিলজোন ক্লোজ, আপনার লন্ডন কিলজোন ক্লোজ আমি হালকা করে এইভাবে মুভ দিছি। এইটা দেওয়ার পরে মার্কেট তার মুভ দিয়ে আমাদের মার্কেট ডেলিভার্স ক্লোজ দিছে। এটা হচ্ছে মেন কনসেপ্ট। এখন আপনারা সাবস্ক্রাইব করেন। এই জায়গাটায় ভাই আমার খারাপ লাগে, এত সুন্দর সুন্দর জিনিস দেখানোর পরও আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইব অর্জন করতে পারি না, এটাই খুবই খারাপ লাগে। আপনাদের ভাই এত উপকার করতে, আপনাদের মাইন্ডসেট ঠিক করেন ভাই। আপনারা যদি পারেন, আইসিটি এত কঠিন না, আইসিটি অনেকই সহজ, ট্রেডিং খুবই সহজ যদি আপনাদের মাথা নিয়ে আপনারা ট্রেডিং করতে পারেন। ট্রেডিং খুবই সহজ, ট্রেডিংয়ের উপরে কোনো সহজ নেই যদি আপনার মাথাটা দিয়ে খাটাতে পারেন, কনসেপ্টগুলো শিখতে পারবেন। কিন্তু আপনার এক জায়গায় বাধাটা পড়বে, সেটা হচ্ছে মাইন্ডসেট এবং ইমোশন কন্ট্রোলটা অনেক কঠিন, এবং মানি ম্যানেজমেন্ট, সব রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও আসবে। এইগুলো মেনটেন করে সবসময় মার্কেট চলবে আর আপনার চলবে না। এই আইসিটিতে আপনার রিয়েল চার্ট, যে অ্যালগোরিদম, মার্কেটের অ্যালগোরিদম চলে, সেই অ্যালগোরিদম হিসেবেই আমরা মার্কেটটাকে মেক করে এইভাবেই মার্কেট চলে। আইসিটি যেভাবে শিখছেন আপনারা, এইভাবে মার্কেট রান দেবে, আপনারা দেখবেন। ভাই আপনাদের যদি মনে জোর থাকে তাহলে আশা করা যায় ভাই আমি আপনাদের প্রফিটেবল ট্রেডার বানাতে পারবো। আপনাদের যদি মনে জোর থাকে ভাই, প্রফিটেবল ট্রেডার বানাতে আপনাদের কেউ ঠকাতে পারবেন না। আপনাদের যদি মনে জোর থাকে ভাই, আপনারা যদি এইগুলো ডেলি প্র্যাকটিস করেন, প্রায় আপনার মার্কেটে যত সময় দেবেন আপনার মার্কেট অত রিটার্ন দেবে, এটা মাথায় রাখবেন। মার্কেটে যত সময় দেবেন মার্কেট আপনাকে অত রিটার্ন দেবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই। মার্কেট যত রিটার্ন দেবে আপনাদের তত প্রফিটেবল ট্রেডার হবে। আর আরও সামনে আসবে বাংলাদেশ স্টক মার্কেট নিয়ে আমরা কথা বলবো, ক্রিপ্টো মার্কেট নিয়ে কথা বলবো। সম্পূর্ণভাবে এই আইসিটি কনসেপ্টটা সম্পূর্ণ জায়গায় কাজ করবে, শুধু বিটিসি বাদে, কারণ বিটিসির অ্যালগোরিদম ঠিক নাই, কারণ বিটিসির একটা বাইরের কান্ট্রি, ওটা অ্যালগোরিদম ঠিক নেই। কিন্তু প্রত্যেকটা কয়েন তো আপনার এই আইসিটি ট্রেডিংটা কাছে চলে, আইসিটি কনসেপ্টটা কাছে চলে প্রত্যেকটা। কিন্তু কিলজোন এবং সেশনটা এটা ফরেক্স মার্কেটেই চলে, এটা বাইরে চলে না, এটা ফরেক্স মার্কেটে চলবে শুধু। এই কিলজোন আর সেশন যেগুলো শিখাইছে এগুলো একটা পার্টে হয়, কিন্তু আপনাদের বোঝার ক্ষেত্রে আমি 2টা ভিডিও বানাইছি আপনাদের জন্য। আচ্ছা ভাই, আপনাদের একটা কথা বলি, আপনাদের এত সুন্দরভাবে করছি, এতভাবে গ্রো করার চেষ্টা করতেছি, আপনারা কেন ভাই সাবস্ক্রাইব করছেন না? হালকা করে একটা সাবস্ক্রাইব করে আসলেও তো পারেন। সাবস্ক্রাইব করে আসুন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। বাই ট্রেডার।